একজন ধনী বাবা তার মরে যাওয়ার আগে তার 3 সন্তানকে তার কোটি টাকার সম্পত্তি ভাগ করে দিয়ে গেলেন, কিন্তু তার ছোট ছেলেকে দিলেন একটি পুরনো হাত ঘড়ি। কেন? ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনুন। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি একটি ধনী বাবার গল্প বলবো। অবশ্যই অনেকের জীবনের সাথে মিলে যাবে, ভিডিওটা শেষ পর্যন্ত শুনেন, শিক্ষা নিয়ে অনেক কিছু পাবেন। একজন ধনী ব্যবসায়িক ছিল, তার 3 জন সন্তান ছিল। সে মৃত্যু শয্যার মধ্যে থাকা অবস্থায়, মৃত্যুকালীন অবস্থায় সে তার 3 সন্তানকে ডেকে বলল যে, দেখো, আমার কোটি টাকার সম্পত্তি তোমাদের নামে উইল করে দিয়ে গেলাম। আমি মারা যাওয়ার পর তোমরা এগুলা যার হিস্সা মতে নিয়ে যাবে, আমি লিখে দিয়ে গিয়েছি। কিছুদিন পরে ধনী ব্যবসায়িক মারা গেল। মারা যাওয়ার পরেই 3 ভাই একসাথে হয়ে তার উইল করা সম্পত্তির কাগজপত্র বক্সগুলা খুলল। পুরনো আলমারির মাঝে লেখা ছিল। এই আলমারি খোলার সাথে সাথেই দেখলো বড় ভাই পাইল বাড়ি, মেজু ভাই পাইল সম্পত্তি। কিন্তু অবাক করার বিষয়, ছোট ছেলে পেয়েছে পুরনো একটি হাত ঘড়ি, তাও আবার ভাঙা ছিল। তখন ছোট ছেলে প্রশ্ন করলো, যেন আমার বাবা কি আমাকে সবচেয়ে কম ভালোবাসত, তাই আমাকে পুরনো একটি হাত ঘড়ি দিল? এই প্রশ্নের জবাব আর কেউ দিতে পারল না। কিছুদিন পরেই সে এই পুরনো হাত ঘড়িটা মুছতে লাগলো। পরিষ্কার করার সময় হঠাৎ করে এই ঘড়ির ভিতর থেকে একটি ছোট একটি কাগজ বের হয়ে আসলো। কাগজের মধ্যে লেখা ছিল তার বাবার হাতের লেখা। এরকমই লেখা ছিল, বললো যেন, বাবা দেখো, আমার জীবনে সৎ উপার্জনের মাঝে এই ঘড়িটা ছিল। এটা আমার হালাল টাকার উপার্জন, জীবনের প্রথম। তাই এই ঘড়িটা আমি তোমাকে দিয়ে গেলাম। আর বলতে চাই, তুমি সবসময় সৎ থাকবে, মানুষের সাথে ভালো ব্যবহার করবে, উত্তম চরিত্র অধিকারী হবে, সৎ উপার্জন করবে। ইনশাল্লাহ তুমি একদিন অনেক সম্পদশালী হবে। আর আমি তোমাকে আমার জীবনের হালাল রুজিটাই দিয়ে গেলাম। তাই বাবার এই উপদেশগুলা আমাদের অনেক কিছু শেখায়। ছেলে হয়তো মন খারাপ করেছিল পুরানো হাত ঘড়ি পাওয়ার কারণে, কিন্তু বাবা তো তাকে সর্বশ্রেষ্ঠ জিনিসটি উপহার দিয়েছে। তা আমরাও চেষ্টা করব আমাদের জীবনে যেন সঠিক পথে থেকে উপার্জন করতে পারি, ভালো ব্যবহার করতে পারি মানুষের সাথে, আর উত্তম চরিত্র অধিকারী হতে পারি। তো সেই আশায় আমরা সবারই মনে চেষ্টা করব, ধৈর্য ধরব, কখনো ভেঙে পড়ব না। আজকের ভিডিও এই পর্যন্তই। গল্পটা যদি ভালো লাগে, ভিডিওটা লাইক কমেন্ট করবেন। এরকম ভিডিও পেতে হলে আমার ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।